ওসেনাতে পুকানা। হ্যাঁ ভাই, হ্যাঁ আমরা যে মেয়েটার কথা শুনলাম যে মেয়েটা খুঁজে তার বাবা, রবি কাকা বলে ওনার বাবা, তা হচ্ছে গিয়ে তাহলে উনি বেঁচে থাকার অবস্থায় তাহলে দাবি করলো না কি কারণে যে উনি তার বাবা? তাহলে উনি তো তখন বলতে পারতো, এখন মৃত্যুর পর কি কারণে বলে? তারপরেও সে মারা গেছে, সে তো তাতে আসে নাই, তার জানাজাতে আসে না, তারা দেখতেও সে আসে নাই। কারণ ভাইজান আসলে এটা অনেকেই অনেকভাবে বলতে পারে, অনেকেই অনেকভাবে নিতে পারে। এটাকে নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কেন করব না? সেটা হচ্ছে যে সত্যতা না জেনে, যে কোনো কাজের সত্য বিষয়টা না জেনে সেটা হয়তো বা মানুষে অনেক সময় অনেক কথা বলে থাকে, কিন্তু সেটা আমাদের বলা ঠিক না। তাতে সেটা বললে কি হয়, মানুষ বিভ্রান্তি হয়, মানুষ বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় তারা জড়াইয়ে পড়ে। ঠিক আছে? তো যাই হোক, এখন এই মেয়েটা যাই বলুক না কেন, আমি এটাকে একটি বিষয় বলতে পারি যে যদিও মানে মেয়েটা যদি আসলে এরকম সে দাবি নিয়ে আসে যে আমি রবি চেঙ্গু আমার বাবা ছিল, কিংবা আমি রবি চেঙ্গুর মেয়ে, সেটা আমি মনে করি যে এটাকে জাস্টিফাই করা উচিত। এটা ভালোভাবে দেখে শুনে এটা নিয়ে কথা বলা উচিত। তারপর সোশ্যাল মিডিয়াতে তো ভাই আসলে অনেকে অনেক সময় অনেকভাবে আসে, অনেকভাবেই আসে, আবার চলে যায়, এইরকমভাবেই আসে। ঠিক আছে? তো আমি আসলে এই মেয়েটার বিষয় নিয়ে কোনো কিছু মন্তব্য করতে চাচ্ছি না। কেননা কারণ রবি কাকা যে ক্যাটাগরির মানুষ ছিলেন এবং ওনার যে মন মানসিকতা ছিল, সে যে এই ধরনের কাজ করতে পারে, কিংবা তার আদার্স ফ্যামিলি রেখে যে আদার্সে তার কোনো স্ত্রী কিংবা সন্তান থাকতে পারে, সেটা আসলে আমাদের অজানা। সেটা আমাদের অজানা। কেননা অজানা? কারণ এই ধরনের কোনো প্রুফ আমরা কোনোদিন পাই নাই, কিংবা কারো কাছে শুনি নাই যে উনি আরেকটা বিয়ে করছে, কিংবা তার ছেলে সন্তান আছে, আরেকটা ফ্যামিলি আছে, সেটা আমরা শুনি নাই। এখন মেয়েটা আসছে, এই ধরনের কথাবার্তা বলতেছে, সেটা এখন সে আবেগপ্রবল হয়ে বলতেছে নাকি এখানে সত্য কোনো বিষয় নিয়ে বলতেছে, সেটা আসলে আমি মনে করি যে এটাকে ভালো করে দেখা দরকার। ঠিক আছে? দেখা দরকার। এখন তাতে পরিস্থিতি যেদিকে যায় সেদিকে যাবে। আমি তো সেটাই বলতেছি, তাই না? তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সামনে আসলে আসছিলাম। আমি মানে ভাই আসছে অনেক দূর থেকে, আমরা আসলে আমার বন্ধু লোক, উনি আরও অনেক আগে আসছিল। তো যাই হোক, এখানে রবি কাকার বিষয়ে আপনাদের সাথে আসলে কথা বললাম। রবি কাকার বিষয়ে কথা বলতে গিয়ে আমাদের মাঝে অনেক কথা এসে গেছে। তো যাই হোক, সেদিক থেকে আমাদের আর কিছু বলার নেই। তো দেশে কিংবা দেশের বাহিরে যেখানে অবস্থান করতেছেন, আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, সেটা হলো যে আপনারা সবাই জানেন, যদিও আপনারা সবসময় রবি কাকাকে আমাদেরকে অ্যালবামে সবসময় দেখে থাকেন, তো তারপরেও ওই অ্যালবামে আমরা কেমন কাজ করি, কিংবা বাস্তবতা জীবনে আমাদের লাইফটা কেমন, আমরা কোনভাবে আছি, সেটা আপনাদের হয়তো বা সবারই জানা না থাকলেও কিছু কিছু মানুষের জানা আছে। তো রবি কাকার জন্য আপনারা সবাই সৃষ্টিকর্তার কাছে দোয়া আশীর্বাদ রাখবেন, তাকে যেন আল্লাহ পাক বেহেশত নসিব করে, এবং পৃথিবীতে যেরকম সুন্দর একটা অবস্থানে ছিল, আল্লাহ পাক যেন তাকে ওনার ওই জগতে এরকম একটা সুন্দর অবস্থানে থাকে। তো আশা করি আমাদের কথায় কোনো ভুল ত্রুটি হলে আমাদের সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।